হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মধুমিতা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, এখন বাজে ওই 7টা মতো, আর আজকে হলো বৃহস্পতিবার 23শে মে। এখন ওই 7টা মতো বাজে। সকালে 80 বাজে সমস্ত কাজ করা হয়ে গেছে। এখন বসাচ্ছি চা। তো মেয়ে যাবে টিউশন, 7:30টায় বেরোবে। তো আমি এখন না, যেহেতু এখন গরমের সময় একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, 5:30টার মধ্যে উঠে পড়ি। সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে। এখন চা বসিয়ে দিয়েছি। তো বাবু যাবে চন্দননগর আজকে টিউশন। তো এই যে চা করছি। সকালবেলা অনেকবার বলেছি বাবুকে একটু ভারী ব্রেকফাস্ট করতে। আর সত্যি কথা বলতে কি, সকাল সকাল এত কিছু খাওয়াও যায় না। ওই একদম হাফ কাপ চা খায় আর দুটো বিস্কিট খায়। অনেকটা দূর যেহেতু যায়, আসতে 12টা থেকে 12:30 হয়ে যায়। অনেকবার বলি বাবু একটু সকালে ভারী ব্রেকফাস্ট করতে, কিন্তু খেতে চায় না, কী যে করব। আর এই যে দেখো, দুধ চা একদম ওর প্রিয়, খুব চা খেতে খুব পছন্দ করে। তো ও একটু চা আর দুটো বিস্কিট খেয়ে একদম চলে যাবে। তোমাদেরকে তো বললাম সকাল সকাল অনেক কাজকর্মই করে নিয়েছি, সেগুলো আর কিছু শেয়ার করিনি। আজকে প্রায় 4 মাস পর আবার একটা ভিডিও শুরু করেছি। কিছু কিছু শর্টস মাঝে মধ্যে দিই। অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি এই 2-4টে মাস, তাই কোনো রকম ভিডিও করিনি বন্ধুরা। তো বন্ধুরা, রোজ ভাবতাম যে একটা ভিডিও স্টার্ট করব, কিন্তু সকালে উঠেই না একদমই এনার্জি পেতাম না। খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, তোমাদেরকে একদিন শেয়ার করব, এখন আর বলছি না। তো একদমই মনকে স্থির রাখতে পারতাম না, আর ভিডিও কি বানাবো। তো আবার এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়েছি। তো ভাবলাম চলো আজ একটা ভিডিও করি আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, সেই আশা নিয়েই আর কি ভিডিওটা স্টার্ট করেছি। জানি না কতদূর কি করতে পারবো, তবে এখন কাজকর্ম আজকে কিছুই সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করিনি, টুকটাক একটু ভিডিও দিচ্ছি। আসলে সেই ছন্দে ফিরতে একটু সময় লাগবে, যেহেতু 4 মাস কোনো রকম ভিডিও সেরকম করিনি সামনে এসে। তো ভাবলাম চলো আজকে একটা ছোট্ট মতো ভিডিও দিই, তারপর আস্তে আস্তে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আর এখন ওই বাজে 8টা মতো, মেয়ে তো চলে গেছে 7:40 নাগাদ বেরিয়ে গেছে। আর এই যে দেখো, আমি টুকটাক যে কাজগুলো ছিল করে আর একটু এলাম ছাদে। তো তোমরা তো জানোই বন্ধুরা যে আমার ওপরে ঘর হচ্ছে। তো ঘর এখন আপাতত ঘরের কাজ হয়নি, টুকটাক যেটুকু কাজ আর কি ছিল, তো সেইটুকু কাজ করানো হয়ে গেছে। যেমন গ্রিলগুলো সমস্ত জানালা দরজা বসানো হয়ে গেছে, জানালার। তো এখানে একটা কলাপসিবল বসানো হয়েছে, আর তারপর ইলেকট্রিকের কাজটাও করানো হয়ে গেছে, মানে ইলেকট্রিকের লাইন ফেলা হয়ে গেছে। 2-1 দিনের মধ্যেই প্লাস্টার শুরু হবে। তো ভাবলাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, মানে বুধবার দিন। তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে একটু জানিও। তো শুনছি সব জায়গাতেই বৃষ্টি খুবই হচ্ছে, মানে খুব না হলেও কম বেশি হচ্ছে, কিন্তু আমাদের এখানটা না একদমই বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টির কালকে জল পেয়ে গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে। আর দেখো প্রকৃতির কি খেলা, তাই না? একই গাছে 2 রকমের ফুল। বেশ কিছুদিন আগে এই অ্যাডিনিয়াম গাছে একদম ফুল ভরেছিল। তো এখন দেখছি একটা গোলাপের মতো এসেছে, আর তার পাশে কিছু কুঁড়িও এসেছে, আর এক ধরনের এসেছে। তো এই যে দেখো, এখানে দেখাচ্ছি তোমাদেরকে, পাখি একটা বসে আছে, এত চিৎকার করছে। এগুলো কিন্তু কোনো রকম আমি এডিট করে দিইনি, একদম পুরো রিয়েল পাখির ডাক। আর ছাদে এলে না খুব ভাল লাগে। আমি তো এখন মাঝে মধ্যেই সকাল সকাল ছাদে এসে বসে থাকি। আর দেখো, আকাশটা পুরো একদম যেন শরতের আকাশ লাগছে। মাঝে মাঝে কিন্তু মেঘ করছে, কিন্তু কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের খেজুর গাছ, বেশ ভালো খেজুর হয়েছে। আর এই আম গাছের ডালগুলো পুরো একদম ছাদের মধ্যে ঝুঁকে গিয়েছিল, সমস্ত কিছু কেটে দেওয়া হয়েছে। আর এখানে এই চাপা গাছটা 1 বছরে। দেখো চাপা গাছটা কি সুন্দর হয়েছে, একদম তরতাজা, কিন্তু কোনো রকম ফুল নেই। আর এই যে দেখো, এটা তো আমার কলাপসিবল বসানো হয়েছে। আর আপাতত এখন জলের ট্যাঙ্কটা এখানেই বসানো হয়েছে। সমস্ত প্লাস্টার হয়ে গেলে তারপর জলের ট্যাঙ্ক বসানো হবে, জলের লাইন হবে। আর এখানে এই গ্রিলটা কিন্তু লাগানো হয়েছে, মানে রেলিংটা লাগানো হয়েছে। আর সিঁড়িটা কিন্তু আমার এইভাবেই লাগানো হয়েছে। তোমাদেরকে তো আমি একটা শর্টসে দেখিয়েছিলাম। আমার যেহেতু সিঁড়ি হয়নি, তো এই লোহার সিঁড়িটাই এখান দিয়ে দেওয়া হয়েছে। ওপর ছাদে তো আর খুব একটা উঠবো না, তাই এটাই এইভাবে করে দিয়েছি। চলো তোমাদেরকে একটু দেখাই। আর এই 2-4 দিন আগে ইলেকট্রিকের কাজ হয়েছিল, প্রচণ্ড ধুলোবালি হয়েছিল, সমস্তটাই আমাকে একা করতে হয়। তো বন্ধুরা, বাড়ি হচ্ছে তার তো একটা খুশি আছে, তার সঙ্গে সঙ্গে না প্রচুর কষ্টও করতে হয়।
তো এই মানে রাজমিস্ত্রিরা যে আর কি ঢালাই করার পর চলে গিয়েছিল পাটা খুলে, তো তার মধ্যে না এই মানে ঘরে এত নোংরা হয়েছিল, প্রায় 7 থেকে 10 বস্তা প্রায় মতো ইট বালি কুচো সিমেন্ট, সেগুলো সব একা ঝাড় দিয়ে পরিষ্কার করেছিলাম। আর তারপরেই হয়েছিল আমার কোমরে ব্যথা। তারপর আবার অনেক ডক্টর দেখিয়ে কোমর এখন একটু ঠিক হয়েছে। এই ইলেকট্রিকের কাজ করানো হয়েছিল, প্রচণ্ড ধুলো হয়েছিল, ঘরগুলো আর সমস্ত ঝাড়ু দিইনি, শুধু বারান্দাটা দিয়ে দিয়েছি। এই কারণেই দিয়েছি, এখন যেহেতু ঝড় বৃষ্টির সময়, তো একটুখানি মানে আর কি হাওয়া দিলেই না এই ধুলোগুলো সব নিচের বারান্দায় পুরো ধুলোয় ভর্তি হয়ে যায়। তো এই যে দেখো, এটা একটা বড় একটা জানালা রাখা হয়েছে, আর এই জায়গাটা আমার ঠাকুরের একটা জায়গা করব ইচ্ছা আছে, তো জানি না কীরকম পজিশনে কি হবে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার একদম কি বলবো, এটা কি সিঁড়ি, তো সিঁড়িটা কেমন হয়েছে তোমরা একটু বলো। তো এই যে দেখো, তারপর এলাম এখানে বেশ কিছু আর কি লক্ষ্মী জবা হয়েছে। এই গাছটা না মাঝে মধ্যে এত ফুল হয়, আবার মাঝে মাঝে যখন হয় না তো একদমই হয় না। তো অনেকগুলো ভাবলাম চলো ফুলগুলো নিয়েই যায়, আর যেহেতু বৃহস্পতিবার, আর বাবু কিন্তু নিচে আর কি বাগান থেকে বেশ কিছু জবা ফুল, তারপর কাঞ্চন ফুল সব কিছু তুলে দিয়ে গেছে। তবু ছাদে এলাম, এই ফুলগুলো না একটু পরেই সমস্ত ঝিমিয়ে যাবে। আর এই করবি লাল জবাটা না, মানে করবি ফুলটা লাল, এটা শুনেছি হোমে দেয়। তো ভাবলাম চলো ফুটেছে যখন দু একটা নিয়ে যায়, একদম ভগবানের পায়ে তো দেয়া হবে। আর একটা অ্যালামন্ডাও নিয়ে নিলাম, আর দুটো বেল ফুল ফুটেছিল। বেল ফুল তো শিব ঠাকুরের প্রিয়, তো ভাবলাম চলো নিয়ে যায়। আর এই যে দেখো, বাবু তো এখানে সাজিতে তুলে দিয়েই গেছে। এই সাজিটা আমার এক যা পুরী বেড়াতে গিয়েছিল, তো ওই সাজিটা দিয়েছিল, এখন এটাই ব্যবহার করছি। পিতলের সাজি দুটো আছে, ওটা রেখে দিয়ে এখন এটা ইউজ করছি। তারপরে এই যে দেখো, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর ধরে ধরে শেয়ার করিনি। গোপুসোনা তো এখানে বসে আছে, গরমের মধ্যে জামা আর পরাইনি। আর এই যে দেখো, পুজোর সমস্ত রেডি করে নিয়েছি। আমার বাড়িতে তো বৃহস্পতিবার দিন ঠাকুরমশাই পুজো করতে আসেন, তো এই যে দেখো সব কিছু রেডি করে রাখলাম, অনেকটা শান্তি। এইবার ঠাকুরমশাই যখন আসবে পুজো করবে, কোষাকুষিতে জলও দিয়ে দিয়েছি। এখানে আমাদের গ্রামের দিকে না ঠাকুরমশাই যে পুজো করতে আসেন, অনেকে 5 টাকা 10 টাকা যেমনই হোক দেয়। তো আমি ওই প্রত্যেক বৃহস্পতিবার 11 টাকা করে দিই। তারপর চাল দিই, আলু, যেমন যার সবজি থাকে, যেহেতু আমাদের একটু গ্রামের দিকে বাড়ি, অনেকেরা সবজিও দেয়। আমার যেহেতু এখন আজকে কিছু সবজি ছিল না, তো দেওয়া হয়নি, তো আলুটা দেবো। তো এই যে দেখো, তারপর পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, নিয়ে আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে বুকেনভেলিয়ার সাদা যে আর কি কাগজ ফুল যেটা বলে, তো সেটা একদম শুকনো হয়ে গিয়ে বাবু দেখো এখানে রেখেছে। আর এই পাথরগুলোকে কালার করেছে। আর এইটা বাবু 2 দিন ধরে বানিয়েছে, কোনো ফ্রেন্ডকে হয়তো বার্থডে গিফট করবে। টিস্যু যে পেপারগুলো হয়, সেই পেপারগুলোকে কেটে গোলাপ ফুল বানিয়েছে, আর একটা না ফেয়ারি লাইটও লাগিয়ে দিয়েছে। তারপর বাবু চলে এসছে টিউশন থেকে, আর আসার পথে দেখো, মেয়েকে বলেই দিয়েছিলাম যা খাবি নিয়ে আসবি, ওখানে পরোটা আর আলুর দম নিয়ে এসছে, আর এখানে আছে মিষ্টি। তো সকালে এটাই হবে আমাদের ব্রেকফাস্ট, আর মাছও নিয়ে এসেছিলো। তো দেখো, আজকে রান্না করব 5 পিস মাছ, তাই একটু প্লেটের মধ্যে রেখেছি, আর অল্প একটু মাছের ডিম আছে, এটা ভাবছি একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো। আর 2-4 পিস আছে, এটা একটু ফ্রিজে রেখে দেব। তো আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না। আগের দিন যেহেতু আমাদের চিকেন হয়েছিল, চিকেনের ঝোল অল্প একটু চিকেন আছে, তো বাবুকে ওটা গরম করে দিলে মোটামুটিও হয়ে যাবে। ও একদমই মটনটা খেতে পছন্দ করে না, চিকেনটা খায়, তো একটু মাঝে মধ্যেই নিয়ে আসা হয়। তারপর দেখো, এদিকে ব্রেকফাস্ট করে আর এখানে এলো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল। তো বন্ধুরা, ওপরে ঘর হচ্ছে বলে অনেক স্বপ্ন, অনেক আশা আছে, ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো। এমনিতেই আমি নিচের ঘরেও খুব সুন্দর করে আমার সাজানোর ইচ্ছা, মানে আমি সাজাইও। তো কিছু কিছু জিনিস আর কি অর্ডার করছি একটা একটা করে, সময় তখন তো আর সব কিছু একবারে নিতে পারবো না, তো মানে আর কি অর্ডার করে করে রাখছি। আর এই যে দেখো, 2টো ফ্লাওয়ার ভাস অর্ডার করেছিলাম, তো ফ্লাওয়ার ভাসগুলো একটু আবছা আবছা লাগছিলো, মানে একটু ঘোলাটে টাইপের, তো একটুখানি আমি দেখো পরিষ্কার করে নিয়েছি, আর খুব সুন্দর লাগছে। তো এখন আবার প্যাকিং করে রেখে দেবো, কেননা যেহেতু একটু কাঁচের, এটা একটু ঠোকা লাগলেই ভেঙে যাবে। যখন নতুন ঘর একদম কমপ্লিট হয়ে যাবে, তখন তো খুব সুন্দর করে সাজাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগ।